রাষ্ট্র ব্যবস্থার সংস্কার নিয়ে একটা ব্যাপক আলোচনা হচ্ছে এবং এই গণ অভ্যুত্থানের স্পিরিটও ছিল যে বাংলাদেশ 50 বছরের রাষ্ট্র হিসেবে কিছু প্রতিষ্ঠানের উপরে দাঁড়িয়ে থাকার কথা ছিল। সেই রকমের কিছু প্রতিষ্ঠান, তার মধ্যে সংসদ অন্যতম। আমরা সেইভাবে গড়ে তুলতে পারি নাই। সংসদকে বলা হয় যে মানে ৭০ নম্বর অনুচ্ছেদের কারণে যে সংসদ সদস্যদের স্বাধীনতাকেও খর্ব করা হয়েছে, হা না ভোটের মাধ্যমেই শুধু তাদের মতামত জানিয়ে দেয়। সেক্ষেত্রে বেশ কিছু সংস্কার প্রস্তাবনা বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বিশিষ্টজনদের পক্ষ থেকে এসেছে। তার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে। এখন আগে অ্যাপ্লাই হয় নাই, এখন করা যায়। একসময় আমাদের প্রেসিডেন্সিয়াল শাসিত সরকার ব্যবস্থা ছিল, সেটা 91-এ সংসদীয় গণতন্ত্রে আমরা এসেছি। সেটা তো আগে ছিল না, বাট 91-এ শুরু হয়েছে। ভালো একটা ফলাফল কিছুটা দেখা গেছে। আবার এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যদি করা যায়, অনেকের দৃষ্টিতে তো ভালো। আমরা দলগতভাবে সেটার পক্ষে, যার কারণে আমরা এটা মত দিয়েছিলাম। কিন্তু অ্যাপ্লিকেশনটার প্রক্রিয়াটা কী হবে, প্রসেস কী হবে, সেইটি নিয়ে হয়তো আলোচনা হতে পারে। এবং সেটি নিয়ে যেটা সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে আনুপাতিক হারে, মানে হচ্ছে বিশেষ করে নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল ভোট পাবে তার উপরে নির্ভর করে 50% আসন নির্ধারিত হবে, আর 50% হচ্ছে আপনার যারা সংখ্যাগরিষ্ঠ আপনার হবে তারা নির্ধারণ করবে, এরকম বোধহয়। আর প্রেসিডেন্টের মনোনীত 5 জন থাকবে। সেক্ষেত্রে এই প্রক্রিয়া যেটা প্রস্তাব করেছে সেটা আমি মনে করি একটা ভালো প্রক্রিয়া। আবার আলোচনার মধ্যে দিয়ে যদি এর চেয়েও আরও কোনো বেটার প্রক্রিয়া যাওয়া যায়, সেটা নিয়ে আলাপ করা যেতে পারে। অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ সবার মতামত নেওয়া যেতে পারে।